এবার যে ছবি আপনাদের দেখাবো আরো একটা তুলকালাম ছবি। কেন? সম্পর্কের মৃত্যুতে তুলকালাম, স্ত্রীর মৃত্যুতে স্বামীর প্রেমিকার বাড়িতে গিয়ে ঠিক এভাবেই হামলা, শুধু হামলা নয় রীতিমতো ভাঙচুর। শিলিগুড়ির উত্তর শান্তিনগরে ব্যাপক উত্তেজনা। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী স্ত্রী, মৃতের স্বামীর প্রেমিকার বাড়িতে তাণ্ডব, হামলা ভাঙচুর, থামাতে হিমশিম পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আত্মঘাতী স্ত্রী, আর তারপরই স্বামীর প্রেমিকার বাড়িতে এভাবে ভাঙচুর, তুলকালাম কাণ্ড শিলিগুড়িতে। আপনারা রাইট আছেন, আমরা চাইছি আপনাদের যা বুঝুন তো। আপনারা কমপ্লেন দিয়েন, আমরা আছি তো। এর দিস ইজ ল এন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করবেন না, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি ল এন্ড অর্ডার ক্রিয়েট করবেন না, ল এন্ড অর্ডার ক্রিয়েট। সরাসরি চলে যাব, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে যে ছবি আমরা দেখালাম, যে রীতিমতো কিন্তু তাণ্ডব চললো। কি অভিযোগ? যে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং এই বিবাহ বহির্ভূত সম্পর্ক কার বিরুদ্ধে? পাড়ারই এক মহিলার বিরুদ্ধে, এবং তার সেই প্রেমিকার বাড়িতে কিন্তু আজ সকাল থেকে তাণ্ডব চালায় স্থানীয়রা। একেবারে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়, যথেষ্ট বেগ পেতে হয় পুলিশে, কেন কম সংখ্যায় পুলিশ ছিল। এবং পাড়ার লোকজন তারা এক কাট্টা হয়ে সেই প্রেমিকার বাড়িতে যায়। প্রথমে ঢিল ছড়াছড়ি হয়, এবং তারপরে দরজা ভেঙে, পুলিশকে সরিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে বেপরোয়াভাবে কিন্তু তাণ্ডব চালায়। একেবারে এসি মেশিন থেকে ভাঙা থেকে শুরু করে সিলিং ফ্যান, আসবাবপত্র, শোয়ার ঘর থেকে রান্নাঘর, ঠাকুরঘর একেবারে তছনছ চালানো হয়। এবং পুলিশ কার্যত কিন্তু দর্শকের ভূমিকা দেখা যায় পুলিশকে। গত কয়েক মাস ধরেই কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যেই বনিবনা হচ্ছিল না এই বিবাহিত সম্পর্কে ঘিরে, এবং তা শেষ 2-3 দিন ধরে কিন্তু সেই আমাদের লোক হারাইছে। ওদের কি হচ্ছে? পুলিশ আর মানে কি? একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিবের পাশে কেন দাঁড়াইছে? খালি ওকে আমাদের হাতে একবার ছাড়ে দিক, যা করতে লাগে আমরা করবো। আমার গায়ের সাথে ওকে জিন্দা লাশ পুড়তে হবে। খালি একবার আমরা চাই আমাদের হাতে ওকে দিক। এবার আসি পরের খবর। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ, বিক্রেতাকে মারধর, আর সেই ভিডিও ভাইরাল। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না, বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না, এটা ঠিক করতে হবে আপনাদের। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি
আসি। ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ, তাই বিক্রেতাকে মারধর। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতদের মধ্যে সৌমিক গোলদারের বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়, স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি অশোকনগরে, হুগলির উত্তরপাড়ায় বাড়ি তরুণ ভট্টাচার্যের। মিথ্যা কেসে ফাঁসিয়েছে। না না না, তিনি মারধর করেননি। আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, তিনি প্রতিবাদ করেছে, তার সঙ্গে তর্ক হয়েছে, কিন্তু তিনি কোন রকম ভাবেই মারধর করেননি। তিনি নির্দোষ। গত রবিবার ব্রিগেডে ছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। অভিযোগ, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিলজলার মোহাম্মদ সালাউদ্দিন। এর জন্য তাকে মারধর করা হয়। চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে হুগলির আরামবাগের শেখ রিয়াজুলকেও মারধর করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা গিয়েছে গোবরডাঙ্গার সৌমিক গোলদারকে, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যাটিস বিক্রেতাকে মারধর। 9ই ডিসেম্বর ময়দান থানায় অভিযোগ জানান সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়, অভিযোগ জানান রিয়াজুলও। এরপরে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার। ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? হাসছে, চুপ করে আছে, বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। ওকে একটা চড় মেরেছে আর ওঠবোস করে নিয়েছে। বলছে তোর কেন মিথ্যে কথা বলি? জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ বিজেপি করে তো। উনি এমনি কি কাজ করেন? প্রমোটার। পাল্টা অনেকেই বলছেন, ভেজ প্যাটিসের থেকে তো চিকেন প্যাটিসের দাম বেশি, তাহলে কোনো বিক্রেতা কেন ভেজ প্যাটিসের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করবেন? এতে তো তারই ক্ষতি। বলে আমার লাভটা কি? আমরা রুজি আজকে উল্টো পাল্লা বলে আমার লাভ হবে? ভেজের দাম 25, চিকেন 30, আমি কেন ওদিকে উল্টো পাল্লা খাওয়াবো? তাহলে আমার লস তো হবে। আমার লস হবে না? আপনি যদি ভেজ খাও ভেজ দেবো, আপনি চিকেন দেবো কেন? আমি আমার লুসকান তো। ও তো মিথ্যা কথা বলছে, আমি মিথ্যা হলাম শিখিনি। 3 জনকে গ্রেপ্তারির প্রতিবাদে বৃহস্পতিবার ময়দান থানার সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। ব্যাংকশাল কোর্টের সামনেও তারা বিক্ষোভ দেখায়। এদিন 3 জনেরই জামিন মঞ্জুর করে ব্যাংকশাল কোর্ট। নিউজ 18 বাংলা।